বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। তা আজকে যে এই রেসিপিটা নিয়ে এসেছি, এর আগের দিন আমি ইউটিউব চ্যানেলে ছেড়েছিলাম যে আমার বোন পেঁপে পাঠিয়েছিল। তা সেই পেঁপেটা দিয়ে চিংড়ি দিয়ে আজকে আমি করছি চিংড়ি দিয়ে পেঁপের ঝোড়া। এই চিংড়ি পেঁপের ঝোড়াতে কী লাগছে একটু দেখে নিন। চিংড়ি মাছগুলো এখানে 200 গ্রামের মতো চিংড়ি আছে। তা এত বড় চিংড়িটা আসলে আজকে ছোটোটা পাইনি, তাই বড়টা নিয়ে এসছে। আর এর থেকে যেটা ছোট সেটা দিলে বেশি ভালো হয়। যাই হোক, আজকে এটা দিয়েই করি। আর মশলার মধ্যে যেটা আছে, ওই শুকনো লঙ্কা ফোড়নটা যাচ্ছে, আর যাচ্ছে তার সঙ্গে কালো জিরে। মশলার আরটি যাচ্ছে যেটা রান্নার মধ্যে হলুদটা, নুন, চিনি স্বাদ মতো, আর সর্ষের তেলে রান্নাটা। আর যেটা যদি আমি পেঁপেটাকে গ্রেট করব সেটা হলো এইটা। আর যেটা দেবো আমি লাস্টে সেটা হলো ধনে পাতাটা। এই 3টে কাঁচা লঙ্কা চিড়ে দিতে হবে, কেন রান্নাটা একটু মিষ্টি মিষ্টি হবে। ঝিরিঝিরি করে গ্রেট করে নেওয়ার পরে আমি ঝুড়ির মধ্যে রেখে একটু গরম জল দিয়ে ফোটাবো না, ফোটালে পাক হয়ে যাবে পুরো। পেঁপেগুলো ঠিক এইভাবেই, যেহেতু চিংড়ি দিয়ে ঝোড়া হবে, ঠিক এইভাবে ঝুড়ো ঝুড়ো করে গ্রেট করতে হবে। চিংড়িগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে আপনাদের কাছে শো করছি। আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, সর্ষের তেলটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা একটু হলুদ, যেহেতু বড় চিংড়ি ছিল, বলে দিই আপনাদের, চিংড়িটা খুব বড় ছিল, আপনারা তো দেখলেন। তা আমার হাজব্যান্ডটা আনতে গেলে ওই রকমই ধরনের আনে, তা এতে কুচো চিংড়ি বা একটু মিডিয়াম সাইজটা হলে ভালো হয়। আমি যেহেতু বড় ছিল, ওই বড় চিংড়িটাকে কিন্তু আমি 4 টুকরো করে নিয়েছি, নাহলে বাজে লাগবে। নুন দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, কালো জিরেটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এই যে পেঁপেটা এবার আমি এর মধ্যে দিয়ে, আপনারা কিন্তু যে যেরকম মিষ্টি খান সেটা বুঝে দেবেন, কিন্তু এটা কিন্তু ঝাল রান্না নয়। এর মধ্যে আমি নুন দেবো, তখন চিংড়িতে একটু নুন দিয়েছিলাম, একটু বুঝে দিতে হবে, যেহেতু আমি 3বার দিই। হলুদটাও পরিমাণ আর পরিমাপটা ঠিক রাখবেন। এমন কিছু ঝামেলার জিনিসও না, আর খেতেও ভালো লাগে। এটা একটু ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে হয়ে যাবে। চিনিটা একটু বুঝে দেবেন, বারবার বলছি। এবার এটার মধ্যে আমি একটু ঢাকাটা দিয়ে আঁচটা একটু কম করে দিচ্ছি। ঢাকাটা এবার আমি খুলছি। 5 মিনিট হয়ে গেছে। একদম এটা মানে শুকনো শুকনো করতে হবে, যেহেতু ঢাকা দিয়েছিলাম বলে একটু তো জল জল টাইপের হয়েছে। পেঁপের যে গায়ের যে রসটা সেটা তো বেরোবে। এর মধ্যেই দিয়ে দেবো এখন লাস্ট যেটা, ধনে পাতাটা।
ভাত বা রুটি দিয়ে এটা খুবই ভালো লাগবে। এই প্রসেসে একদিন বানাবেন, বানিয়ে খাবেন। আর সবসময় জানবেন যে অত্যন্ত বেশি বেশি মশলা দিয়েও রান্না ভালো হয় না। কিছু কিছু রান্না আছে বিনা মশলাতে খুব স্বাদ বাড়িয়ে দেয়। আজকে রান্নাটা এইখানেই বন্ধুরা। তা একটা কথা বলে রাখি, আপনারা যারা আমাকে ইউটিউবে ফলো করছেন, ইউটিউবের মাধ্যমে যারা আমাকে দেখছেন, তারা প্লিজ 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 আপনারা আমাকে ফেসবুকে অন্তত শেয়ারটা করে দেবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি আমার ভালো লাগবে। এটা আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে। আর রান্নাটা কেমন হলো জানাবেন। আজকের মতো এখানে। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন সবাইকে। নমস্কার।